রায়হান, তারপর দিদি আরাফাত আমাদের বাসায় আসছে। বাসায় আসার পরে আমরা বলতেছে যে ওদেরকে কিছু খাওয়ানোর জন্য। তারপর দিদি আমরা সবাই বাড়ি থেকে বাইরে এসেছি। বাড়ি থেকে বাইরে হওয়ার পরে আমাদের গান্ডাটাকে এসে বলতেছে যাই জিহাদের কাছে নাম। তারপর দিদি জিহাদের কাছে দেওয়ার নাম বলে জিহাদের ঘর থেকে বাইর করছি। বাইর করার পরে আপনাদের বাড়ির কোনায় কালীপুরের কবরের পাশে ওরা ওইখানে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আপনার নাম ধরে বাকি দু একটা প্রিন্সিপালের নাম ধরে, হ্যাঁ নাম ধরে বাকি ধরে ছিলেন। ওর বাড়ি কোথায়? তালতলা। তালতলা, হ্যাঁ। ধরে সিলেন দিছিল। সিলেন দেওয়াতে ওরা সিলেন দি ওরা ফলাই গেছে। ওরা মানে ওরা পিছনে নামে গেছে। যাতে ওদেরকে না দেখা। এখন আমার কথা হয়েছে আমি কিছু করি নাই, আমি কিছু বলি না, তাইলে আমি কেন ফলাইতাম? ওরা বলছে, ওই বলছে আল্লাহকে ও ফলাইছে, আমি তো বলি না, আমি কিনলে ফলামু আল্লাহকে। আমি এই যে কি বলে কারিশা বুজুরের কবর দ্বারা আমি নিজে দাঁড়ানো ছিলাম। দাঁড়ানোর পরে দিতে ওরা বলে আমারও বলতেছে সরিয়ে। তারপর আমি যাই না, আমি বলি না, আমি কেন যাবো? তারপর ওরা এটা বলে ওরা এখান দিয়ে চলে আসার পরে দিতে আমি ওদেরকে বুঝেছি, রায়হানও বুঝেছে যে হুজুরদের দোয়া না দিলে, হুজুরকে দোয়া ছাড়া আমরা আজকে এতটুকু আসতে পারতাম না। হুজুরা যত রকম হুজুরা আমাদের ভালোর জন্য বলতেছে। বিশেষ করে প্রিন্সিপাল হুজুরা আমাদের অনুষ্ঠানের দিন আমাদের লাগে উনি 2 হাত তুলে আমাদের লাগে কান্না করে উনি চোখের পানি ফেলাইছে। আমরা কি দেখিনি? আমরা কি এখনো আমাদের তো একটু তো আল্লাহ তো বুঝিয়ে দিয়েছে আমাদের। এটা ওদেরকে বলছি, ওদেরকে বুঝেছি। বুঝানোর পরে দিতে মাদ্রাসার সামনে আসছে আপনার সাথে সোলামান হুজুরের সাথে দেখা করার লাগে। পরে আপনারা পাই নাই। পরে আমি বাড়ি চলে আসছি, ওরাও যার মতো করে ওরা ওদের বাড়ি চলে গেছে। যাওয়ার সময় তুমি ছিলে না? আমার বাড়ি তো এখানে। ওই তো তুমি তো এখান পর্যন্ত। হ্যাঁ, আমার বাড়ি। তাইলে ওই যে প্রথমে আমার নাম ধরে যখন ওই যে আমার বাড়িতে করছে তখন পর্যন্ত তুমি ছিলা, কিন্তু যাওয়ার সময় যখন আমার মাকে গালি দিছে, আমার বাড়িতে ইট মেলাইছে, তখন হুজুর আমি ছিলাম না। তখন তুমি ছিলা না। এরপর আমি খবর পাই দৌড়াই যাইয়া ধরতে পারি নাই। তাহলে ওরা কারা? না লাস্টে তোমার থেকে তুমি বাড়িতে গেছো, লাস্টে আউট হয়েছে কয়জন? লাস্টে আউট হয়েছে আমি বাদে বাকি আব্দুল্লাহ বাকি, মাহফুজুর রহমান, জিহাদ, নুরুজ্জামান, রায়হান, আরাফাত, ওরা পাঁচজন। আপনি ওদের নামটা নিয়ে ওদের ঠিকানাটা দেন, ওদের মা বাবাকে এখনই মাদ্রাসায় ফোন করতে বলেন, নাইলে আমি তো মামলা তো ওই যে ওসি সাহেব আমার ফোন করছে, ডিজিএফ থেকে ফোন করছে, ইউনু সাহেব ফোন করছে, মামলা তো নিশ্চিত। আমি তো ওদেরকে এইভাবে ছেড়ে দিব না। এখন এই বিষয়টা যে এই যে ঘটনাটা তারা করছে, এটাতে কি তুমি কি সন্তুষ্ট? আমি তো ওদেরকে তো বলছি যে হুজুর যদি আমাদেরকে যদি দোয়া না করতো, ওদেরকে আমরা যদি আমাদেরকে শিক্ষা না দিত, ওরা কি ফাঁস করেন না? তাইলে তো আজকে তো আমরা তো ফাঁস করতাম না। এরা কি ফাঁস করেন না? হ্যাঁ, ওরা সবাই ফাঁস করার পরও এই ঘটনা ঘটাইছে আমার জন্য। সবাই ফাঁস করছে, সবাই ফাঁস করার পরও এই ঘটনা ঘটাইছে। ছেলে কম ফেল গেছে এই ধরনের। এবার ছেলে না তুমি বলো এটা ফেল করে নাই না, এটা ফাঁস করার পরও এই ঘটনা ঘটাইছে। চিন্তা করছেন অবস্থা। আচ্ছা, ওই যে সুলাইমান সাহেব, এটা এক্ষুনি ওদের মা বাবাকে বলেন মাদ্রাসায় আসার জন্য, আপনার মামলা হবে। এবার তো আপনি ঠিকানা পাইছেন, কথা বলেন না। আমি বাকি